নমস্কার, আমি জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হলো পুজো গেল, সামনে দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, ভূত চতুর্দশী, ধনতেরাস, সমস্ত কিছু গেল, সামনেই আসছে জগদ্ধাত্রী পুজো। তো এই পুজোর মধ্যে এই দুর্গা পুজো কালী পুজোর পর যে গ্রহ অর্থাৎ রাহু গ্রহ কোটিগুণ শক্তি নিয়ে আসছে এবং এই পাপী গ্রহের শুভ যোগে কোন কোন রাশির জীবনে উন্নতি যোগ আসতে চলেছে তাদের সম্বন্ধে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। রাহু হচ্ছে আমাদের ছায়া গ্রহ বা পাপী গ্রহ। এই রাহু গ্রহের নক্ষত্র পরিবর্তনের ফলে বিরাট প্রভাব বিস্তার করে মানব জীবনে। এই প্রভাবের ফলে রাহুর অবস্থান পরিবর্তন এবং রাহু এই সময় কুম্ভ রাশি ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে রয়েছে। 2025 সালের নভেম্বরে রাহু নক্ষত্র পরিবর্তন করে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। 23 নভেম্বর 2025 রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। শতবিশা নক্ষত্রে প্রবেশের ফলে একটি বিশাল শক্তি তৈরি হতে থাকবে। এই নক্ষত্রের স্বামী, কেননা এই নক্ষত্রের স্বামী হচ্ছেন রাহু। এর ফলে শক্তিশালী ও দুর্লভ সংযোগ তৈরি হবে। রাহু এই নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশির সৌভাগ্য ফিরবে তার সম্বন্ধে দু একটি কথা বলবো। প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর নক্ষত্র গোচর, এই নক্ষত্র গোচরের ফলে শতবিশা নক্ষত্রে প্রবেশের লাভ দেবে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি লাভ, ব্যবসায়ও প্রচুর পরিমাণে উন্নতি লাভ দেখতে পাবেন। অর্থ প্রচুর পরিমাণে আয় হবে। মান সম্মান আপনাদের বাড়বে। নিজের দায়িত্ব ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন আপনি। বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কিছু কিছু জাতক জাতিকা পৈতৃক সম্পত্তি এই সময় পেতে পারেন এবং চারিত্রিক দিক থেকে আপনাদের সব কিছু কুশলে থাকবে। এরপর বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক পরিস্থিতি আগের থেকে লাভ হতে চলেছে। পৈতৃক সম্পত্তি পাবেন জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাফল্য পেতে পারেন। রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে জীবনে বিশাল উন্নতি হতে চলেছে। বিরাট অঙ্কের টাকা পয়সা পাবেন জাতক জাতিকারা এই সময়। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন ইতিবাচক ফল দেবে। আসলে কুম্ভ রাশির অধিপতি স্বামী হচ্ছেন শনিদেব, যার সঙ্গে রাহুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নভেম্বরের পর অর্থ লাভ হবে, প্রেম এবং রোমান্স বাড়বে। অবিবাহিত মানুষদের বিয়ে ঠিক হয়ে যাবে। নতুন উৎস থেকে অর্থ আসবে এবং প্রচুর পরিমাণে আয় উন্নতি হবে। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদের প্রত্যেকের পুজো ভালো কেটেছে এবং সামনে জগদ্ধাত্রী পুজো ভালো কাটবে এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম। জয় মা তারা কৃপা হি কেবলম, জয় গুরুবাম কৃপা হি কেবলম। নমস্কার।